सुविधा के चीज आइल बा का बताई। ये मोबाइल भाई এত সুবিধা মানুষের লেগে করে দিয়েছে। ওরে আল্লাহ রে আল্লাহ, যেমন এই টাকাটা 500 টাকা পাঠাইতে 8 দিন লাগতো, এখন 8 সেকেন্ড লাগবে, একবারে তাড়াতাড়ি। আগে বাড়িতে খবর দিলে অনেক সময় লাগতো, 8 দিন পরে চিঠি পৌঁছিত, এখন 2 সেকেন্ডে বাড়িতে কথা। কি হয়েছে? কিন্তু যেমন সব জিনিসের সুবিধা করে দিয়েছে, ওরকমই ছোড়াছড়ির পালাপালিও সুবিধা করে দিয়েছে। মোবাইল আসিল 60 বছরের বুড়াজি, ও চশমার তল দিয়ে দেরি করছে। কুছি দাদু আজান হয়ে গেছে জি। আচ্ছা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, একটু কাহানি খানটা শেষ হয়ে যায় তখন যাচ্ছি। ও কাহানি দেখবে তাহলে জামা ছুটছে তো ছুটুক। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখ নমাজ রোজায় এমন বসে না। মোবাইল আসিল, এখানে ওয়াজ হচ্ছে, এখানে কোরআন হাদিসের কথা হচ্ছে, আর রাত 8টার 9টার সময় দেখছি মাদ্রাসার অধিকার খোলা ঘরখানে মোটামুটি 6টা ছেলে পাবজি চালাইছে। আজকের জালসার কথা বলছি। হাইরে মোবাইল, মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজায় এমন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াই এমন বসে না। মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের খেলা ভালোবাসার জ্বালা, এখন আর বাইরে যাওয়া লাগে না। একদিন তো বাইরে একটু দেখা করিস রে স্কুলে না আসার সময়, বলছি না যাবো না, কোনটা কে দেখে এলে তো বদনাম হবে, ডরা চলো। এখন তো কি মজা, বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া, বিছানায় শুইয়া হেডফোন লাগায়া বলছে সোনামণি কেমন আছো বলো না। মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজায় এমন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় এমন বসে না। শুনতে গেলে ধৈর্য রাখতে হবে। ছেলে বলছে আমি বউ ভালো পাইনি, তো বউ বলছে আমি স্বামী ভালো পাইনি। ও নিজের ভুল বুঝে না, ও নিজের ভুল বুঝে না যে আমি কি। যেমন একটা মহিলা বলছে जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली। ध्यान दीजिएगा, जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली। मेरे अंदर कोई कसूर नहीं। लेकिन भैया असल में सब कुछ उसी की बदमाशी है। যত খানি আসলে নাটের গুরু হলো ওই, সব দোষ হলো ওয়ারি যে ওর ব্যবহারের কারণে যখন বহু ছিল শাশুড়ির সাথে বন্তি পড়েনি, আর এই শাশুড়ি হয়েছে তখন বহুর সাথে বন্তি পড়ে না। কিন্তু ও নিজের ভুল বুঝে না, ও দোষ দিচ্ছে কার ওপরে না, তো বহুর আর শাশুড়ির ওপরে। ওই রকমই একটা ছেলে নিজের ভুল বুঝে না যে আমি কিভাবে আমার স্ত্রীর সাথে ব্যবহার করছি, ও দোষ দিচ্ছে নিজের বাড়িওয়ালির, আর বাড়িওয়ালি নিজের ভুল বুঝে না, ও দোষ দিচ্ছে পুরুষের। বন্ধুরা আমার, তাহলে স্বামী স্ত্রী হলো, আমার দিকে ধ্যান দিবেন, স্বামী স্ত্রী মিলে জীবনের গাড়ি চলে নাকি? জীবনের গাড়ির 2টা চাকা স্বামী আর স্ত্রী। যেমন মোটর সাইকেলের 2টা চাকা, তো মোটর সাইকেলের যেমন 2টা চাকা, ওই রকমই জীবনের গাড়ির 2টো চাকা। একটা চাকা হলো পুরুষ, একটা চাকা হলো স্ত্রী। পুরুষ হলো আজ্ঞার চাকা, স্ত্রী হলো পিচকার চাকা। আজ্ঞার চাকা যেখান দিয়ে যায়, পিচকার চাকাও সেখান দিয়ে যায়, ঠিক কিনা? আর আজ্ঞার চাকা তাহলে রাস্তা দেখায়। তা আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো আজ্ঞার চাকা, ও আগে আগে চলবে, মহিলা তার পিছনে পিছনে যাবে। যেমন আজ্ঞার চাকাটা যেখান দিয়ে যায়, পুরুষ পিচকার চাকাটাও সেখান দিয়ে যায়। পুরুষ যেভাবে চলবে ওইভাবে স্ত্রী চলবে। আমার মা বোনেরা, এবার আপনাকে বলি, মোটর সাইকেলে 2টো চাকা আছে, এক সমান না ছোট বড় জি ভাই? 1 সমান। আমি যদি একটা চাকা লাগাই মোটর সাইকেলের, একটা লাগিয়ে দিই ট্রাক্টরের, চলবে? চলবে? কিরকম হবে?
আপ ডাউন ঘটর মোটর খালি চলবে না চলবে না। একটা চাকা যদি হয় মোটর সাইকেলের, একটা চাকা যদি হয় ট্র্যাক্টরের, চলবে চলবে না, গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে যাবে। এবার আরো বলি, এবার তাহলে দুটো চাকা যোগ যেমন বরাবর হলে গাড়ি সনসন করে চলে, ওই রকমই স্বামী স্ত্রী দুইজনকে একরকম হতে হবে। যদি একরকম হয় তাইলে চলবে, আর দুজনা দুরকম যদি হয়ে যায়, বলবেন দুজনা দুরকম মানে ছেলে হলো নামাজি, মেয়ে হলো বেনামাজি, ছেলে হলো মৌলভী সাহেব আর ও হলো কলেজ পড়ানি। ও ফজরত কইছে উঠ না রে, ফজরের নামাজ খান পড়েলে তোমার গায়ে খুব গরম আছে, তুমি পড়ো গা, আমি পারবো না, তাকে ঠান্ডা লাগছে, চলবে সংসার। যারা পড়ে কিন্তু ভালো নামাজি আর বাড়িয়ালি নামাজ পড়ে নাও দেখতে পারবে, পারবে না, তখন মারবে আর মারবে তো রোজ রোজ মারছে, ওর মার খেয়ে থেকে যাবো আঁচলকে ধরে টাইনে গুণ জ্বালিয়ে ও যখন নামাজ পড়বি না তোর পিঠ ফাটিয়ে দেবো, এবার ও ঝাঁটাল ওখানে একটা বাঁধন পড়েছিল তোর ও তুলে লেখা হয়ে গেছে। चलबे संसार चलबे चलबे ना। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो वो झाड़ू दिखाएगी। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो वो झाड़ू दिखाएगी। लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही, फातिमा सी अब कोई औरत नहीं रही। আমার বন্ধুরা আপনাকে বলছিলাম তাহলে দুটাই এক রকম হতে হবে। চাক্কা যেমন দুটা বরাবর হলে চলবে গাড়ি, আর ছোট বড় হইলে কিন্তু পড়ে যাবে। ওরকম ছেলে আর মেয়ে মানে স্বামী স্ত্রী দুজনে একরকম হওয়া দরকার। কিরকম একরকম হলে ভালো হবে? হয় দুজনে চোর তো চোর, দুজনে একরকম, বেনামাজি তো দুজনেই বেনামাজি। যদি একরকম হয় ও নামাজ পড়ে না ও পড়ে না, ওকে বলবে না ওকে বলবে না, কোনো ব্যাপার নাই। सीधा भाषाয় বুঝেন তো আল্লাহর কোরআন খুলেন আর এই আয়াতটা দেখেন আল্লাহ কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাইয়্যিব আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। চোরের লেগে চুন্নি, सीधा भाषाয় चोरेर लेगे चुन्नी, लुच्चार लेगे लुच्ची, छुचकार लेगे छुचकी, पेचड़ार लेगे पेचड़ी, बेईमानेर लेगे बेईमानी। खबिसेर माने की? खबिस काके बोले जी भाई? खबिस बुझेन? आप हाँ একটা মানে আপনার স্ত্রী একটা ডিম দিয়ে এসে খাপড়াতে মুরগিকে পারতে, আর আপনার একটা ছোট বেটা দেখেছে, দেখে ডিমটা তুললে এসে তখন কইছে মাকে ডিম, কইছে তুই এই বেটা তুই ভেঙে যাবে ভেঙে যাবে, ও থুইবে কেন লাট্টু খেলা করে এরকম করছে। আর একবার হাতের না দুটো পড়ে গেছে, নিয়ে পট করে ভেঙে গেছে। মা কি কহে, এই খব্বিস কি করলি রে? কয় না কয় না কয় না কয় না। তো খব্বিস কথাটা কেন ব্যবহার হলো, কেন বদমাশি করলো এই কারণে। আচ্ছা পায়খানাতে যান, যখন পায়খানাতে ঢোকেন তখন কি দোয়া পড়েন? কি দোয়া পড়েন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এখানে আপনি কি বললেন? খুবুসি ওয়াল খাবাইস। খবিস এখানে শয়তানকে বলা হলো। কেন? শয়তান মানুষের সাথে বদমাশি করে, মানুষকে ধরে লিয়ে তাকে পেরেশান করে, এই জন্য খবিস বলা হয়েছে। আচ্ছা মধ্যখানে আরেকটা কথা মনে পড়ে গেল। আচ্ছা পায়খানা থেকে যখন বার হন তখন কি দোয়া পড়েন? গুফরানাকা। এর মানে কি? এর মানে কি? এর মানে হলো আল্লাহ তোমার কাছে মাপ চাচ্ছি, তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা চাইছি ক্ষমা করে দাও। আচ্ছা তাহলে এবার বলেন যে আপনি পায়খানাতে 10 মিনিট ঢুকে থাকলেন, 15 মিনিট ঢুকে থাকলেন, আর থাকার পরে বের হয়ে আপনি বলছেন গুফরানাকা, আল্লাহ তুমি আমাকে মাফ করো। এর মানে আপনি পায়খানাতে কিছু করেছেন? यार माने अपनी पायखानाते चुरी करेছেন বা গাইল দিয়েছেন বা কোনো গুনাহ করেছেন নাকি? কি করলেন পায়খানার ভিতরে যে আপনি বের হওয়ার পরে বলছেন গুফরানাকা, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করো। বুঝতে পারছেন কথা? বুঝার কথা কি কথা লয়। আপনি পায়খানাতে ঢুকলেন, পায়খানা করলেন, পায়খানা থেকে বেরিয়ে আপনি বলছেন গুফরানাকা, আল্লাহ তুমি আমাকে মাফ করো। কিসের মাপটা চাইলেন আপনি? বুঝবেন না বন্ধু আমার। পায়খানাতে বসে যাওয়ার পরে কোন দোয়া বলা যায়?
যায় না। আজান হলে উত্তর দেওয়া যায়, যায় না। আচ্ছা বলেন তো, যখন পায়খানাটা আপনাকে চাপ লেগেছিল, পেটের ভিতরটা কেমন যন্ত্রণা করছিল না? ওই সময়তে আপনার বাবা যদি আপনাকে 3 বিঘে লিখে দিতে চাহে, ওই সময়তে বলে বেটা দলিল খান লিয়াই এখনই সাইন করে দি, আমি মরছি। কইলে মরবি তো মর, জমি পাইছে না পাই, আগে পায়খানা যাব। বলে না বলবে না কেন? এত জরুরি জিনিস। আপনার বউ যদি আপনাকে লিয়ে এসে বিরিয়ানি দেয় আর বলে 2টা খাও, বলবে না আগে আমাকে যেতে দে। এত দরকার পড়ে যায়, এত পেটের ভিতরে অশান্তি হয়, এমন মনে অশান্তি হয় বন্ধু আমার। তাহলে যখনই আপনি বাথরুমে গেলেন, পায়খানায় গেলেন, এবার বসে সব আমার কষ্ট, আপনার কষ্ট আল্লাহ নিকাশি করে দিলেন, সব যন্ত্রণা নিচে দিয়ে বেরিয়ে গেল, শান্তি হয়ে গেলেন। আচ্ছা তাহলে খুশি হলে আপনাকে আলহামদুলিল্লাহ বলা দরকার কিনা? কিন্তু পায়খানার ভিতরে আপনি আলহামদুলিল্লাহ কি পড়তে পেরেছিলেন? না, পারেননি। তাইলে যে আল্লাহ আপনার এত বড় কষ্ট দূর করলো, তাকে ডাকা দরকার ছিল না? তার নাম নেওয়া দরকার ছিল না? কিন্তু কেন নিতে পারলাম না? পায়খানায় বসে আছি। এই জন্য বের হওয়ার পরে আল্লাহকে বলছেন গুফরানাকা, ওগো আল্লাহ তুমি আমার এত কষ্ট দূর করলা, তবে তোমাকে ডাকতে পারলাম না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। দ্বিতীয় কথা হলো, আল্লাহর রাসূল বলছেন লা ইয়াজালু লিসানাকা রাতবাম বিযিকরিল্লাহ, তোমার ঠোঁট দুটো যেন সব সময় আল্লাহর জিকিরে লড়তে থাকে, তার হয়ে থাকে, ভিজে থাকে, সব সময় ঠোঁট দুটো যাতে হিলতে থাকে, যাতে আল্লাহর জিকির থেকে কোনো সময় তোমার মুখ যেন খালি না থাকে। এবার বলুন, পায়খানায় 15 মিনিট যখন থাকি, ওই সময়তে আমরা জিকির করতে পারলাম না। আল্লাহর দেওয়া চোখে দেখি, আল্লাহর দেওয়া শ্বাস লিছি, 1 মিনিটের জন্য শ্বাস যদি বন্ধ হয়ে যায় আমি মরে যাব। কিন্তু তারপরও আপনার আল্লাহকে আমি মোটামুটি 15 মিনিটে আমি মোটামুটি 600 বার শ্বাস নিলাম, কিন্তু আল্লাহকে একবারও ডাকতে পারলাম না। এই জন্য বলে গুফরানাকা, আল্লাহ তুমি, তোমাকে এত দুখানি সময় আমি ভুলে থাকলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, তাহলে আমি আপনাকে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। একটা খবিস ছেলে একটা বদকার ছেলের জন্য বদকার মেয়ে যদি হয়, তাহলে আর জীবন চলবে। ও বদকার, ওই মেয়েটা বেপরদা হয়ে তার খালাতো ভাইকে নিয়ে বেরিয়ে বেড়াচ্ছে, আর ওই ছেলেটা তার চাচতো বহিনকে নিয়ে সিনেমা দেখা বেড়াচ্ছে। কেউ কাউকে বলতে পারবে? ওকে যদি কহে যাই তুই কি ছেলেকে তোর চাচতো ভাইয়ের সাথে সিনেমা দেখতে গেলি,